হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। যারা সিফুড খেতে ভালোবাসেন আজকের আয়োজনের শুরুটা তাদের জন্য। নানা রকম সামুদ্রিক মাছ, চিংড়ি, অক্টোপাস কিংবা স্কুইড এসব খেতে আর যেতে হবে না সমুদ্র এলাকায়, কারণ গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক হোটেলে চলছে সি ফুড মেনিয়া, যেখানে 12 তারিখ পর্যন্ত রাজধানী ঢাকাতে উপভোগ করতে পারবেন মজাদার সি ফুড আইটেম। খাবারগুলো দেখে মনে হতেই পারে নীল সমুদ্রে জাল ফেলে তুলে আনা হয়েছে মজার মজার সব সি ফুড। সত্যিই কিন্তু তাই, সমুদ্রের নীল জলে দাপিয়ে বেড়ানো চিংড়ি, অক্টোপাস কিংবা নানা রকম মাছ। যারা ভালোবাসেন সমুদ্র তাদের কাছে তো বটেই, আজকাল অনেকেরই পছন্দ সি ফুড। তাদের জন্য ঢাকায় চলছে সি ফুড ম্যানিয়া। বনানীর গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ড মার্ক হোটেলে চলছে এই আয়োজন, যেখানে গেলেই পাওয়া যাবে লাইভ কিচেনের চমৎকার অনুভূতি আর পমফ্রেট, শিশু অক্টোপাস, স্কুইড, ম্যাকেরেল কিংবা কিংফিশের মতো রসালো খাবারের সমাহার থেকে পছন্দ মতো বেছে নেওয়ার সুযোগ। স্কুইড আছে, ম্যাকেরেল ফিশ আছে, পমফ্রেট আছে, অক্টোপাস আছে, এরপরে হোল ইলিশ আছে, কেউ যদি ইলিশ খেতে চায় পদ্মার ইলিশ। নানা রকম বুফে আইটেমের পাশাপাশি বাঙালি ঘরানার কিছু খাবারের স্বাদও নেওয়া যাবে মেনু থেকে। এমন আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে ফ্রেশ সি ফুডের বৈচিত্র্যময় স্বাদের সাথে রাজধানীবাসীকে পরিচয় করিয়ে দেয়া। ফ্রেশ সি ফুড খাওয়ার জন্য যে জার্নি করে কক্সবাজার যাওয়া, যে ওটা থেকে রিভিল দেওয়ার জন্য এবং তাদের যে সি ফুড ক্রেভিংসটাকে উপস্থাপন করার জন্য, তাদের চাহিদাটাকে পূরণ করার জন্যই এই সি ফুড মেনিয়া ফুড প্রমোশনের আয়োজন। তবে ভিন্ন আমেজের এই বুফে ডিনারের স্বাদ নিতে চাইলে আগে থেকেই করতে হবে বুকিং, তাহলে খাবার নিয়ে থাকবে না কোনো টেনশন। আমাদের গোল্ডেন ডাইন রেস্টুরেন্টে গত 4 তারিখ থেকে শুরু হয়েছে, এটা চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। আমরা গেস্টদেরকে অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের বুফেটা অ্যাভেল করার সুযোগ দিচ্ছি। আমাদের এই প্রোগ্রাম শেষে আমরা একটা র্যাফেল ড্রর আয়োজন করব। ফার্স্ট প্রাইজ পাবে ঢাকা কক্সবাজার ঢাকা কাপল রিটার্ন এয়ার টিকিট। খাবারের এই উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। আয়োজনটা এবারে নবদম্পতিদের নিয়ে, যারা সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন ভাবছেন তাদের জন্য। শপিং প্লেস ঘুরে জানাবো সাশ্রয়ী মূল্যে সংসারের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবেন যেখান থেকে। নতুন কিংবা পুরনো সংসার, সবসময় প্রয়োজন পড়ে নানা জিনিসপত্রের। রান্নার বাসনপত্র থেকে শুরু করে ওয়াশরুমের জিনিসপত্র সবই মিলবে একই ছাদের তলায়, তাও আবার সাধ্যের মধ্যে। রাজধানীবাসীদের কেনাকাটার পছন্দের জায়গা নিউ মার্কেট। বাজেটের মধ্যে সকল জিনিসপত্র দেখা মিলে এখানটায়, তাই ক্রেতারা ভিড় করেন এসব দোকানগুলোতে। অন্যান্য মার্কেটের তুলনায় এখানে একটু কম পাওয়া যায়। অন্যান্য মার্কেটে যেগুলো 1000-1200 টাকার মধ্যে, এগুলো এখানে 2700 টাকার মধ্যে পাওয়া যায়। দাম আছে রিজনেবল, দাম করে নিতে হবে আর কি। সব জায়গায় তো কম বেশি চাবে, কিন্তু আমাদেরকে ওইভাবে করে নিতে হবে। একটা সময় রান্নার জন্য ননস্টিকের প্যান জনপ্রিয় হলেও এর জায়গা দখল করেছে ডিজনি থেকে শুরু করে ক্যাম, কোমা জাপান, বিডিকর ব্র্যান্ডের ডাই কাস্টিং কিংবা মার্বেলের প্যানগুলো। ক্যামের 7 পিসের সেট হলো আপনার 3500 টাকা, যেটা মার্বেল কোটেড। আবার ডাই কাস্টিং যেটা ওটা হলো 4000 টাকা, ঠিক আছে। আর ডিজনি হলো 4500 টাকা 7 পিস। ডিজনি 18 পিসের সেট হলো আপনার 10200 টাকা, এবং ডিজনি 10 পিস আছে 8500 টাকা। 150 থেকে শুরু, একবার একটা প্লেটের দাম 3000 টাকা পর্যন্ত আছে আমার দোকানে। তারপরে কারিবাটিতে যদি জানাবার 200 টাকা পিসের থেকে একদম 1200-1400 টাকা পর্যন্ত পার পিস একটা বাটির। এছাড়াও রান্নার কাজে অনেকের পছন্দ স্টিল কিংবা এসএসের পণ্য, যেগুলোর দাম 150 টাকা থেকে শুরু করে 1000-এর উপরে। জিনিসও ভালো, তবে মনে করেন যে র্যান্ডাম ইউজ করতে পারবেন, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। আবার কিছু আছে আপনার আমাদের দেশি, ওগুলো ম্যাগনেট ধরে কিন্তু ভালো হবে না, যেটা ম্যাগনেট ধরে না ওগুলো ভালো। এমএস বলে, ওটা অনেকে বলে এসএস বলে বিক্রি করে, ওটা এসএস না, ওটা এমএস, যেটা ম্যাগনেট ধরে। ওগুলো প্রাইস অনেক কম, দেখা যায় কালার ডিসকালার হয়ে যেতে পারে, স্কেচ পড়তে পারে, ওগুলো তো আপনার দাম কম হবে স্বাভাবিক। আর সব কিছু যেমন স্টিলের মধ্যে প্লেট আছে, গ্লাস আছে, চামচ আছে, এগুলোর মধ্যে ওই যে এসএস বলতেই নন ম্যাগনেট যেটা, ওগুলো একটু প্রাইস বেশি। নাশতায় রুটি বেলার ঝামেলা এড়াতে অনেকে ব্যবহার করেন রুটি মেকার। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে আছে বিভিন্ন সাইজের রুটি মেকার।
রুটি মেকারটা হলো আপনার দেখা যায় বেলতে কষ্ট হয়, এই জন্য সহজ পদ্ধতি। না 8 ইঞ্চি যেটা ওটার দাম হলো আপনার 1350, আর 9 ইঞ্চি যেটা হলো 1450, আর যেটা 10 ইঞ্চি ওটা হলো 1550। আমাদের এখানে সার্ভিং স্পুন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে বাহিরেরগুলো সর্বনিম্ন হচ্ছে আমাদের কাছে 150 করে সার্ভিং স্পুন, আর নর্মালি আমাদের মানে লোকাল যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আমাদের 100 করে। খাবার খাওয়ার প্লেট থেকে শুরু করে বাটি, চামচ, জগ, গ্লাস সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র নিউ মার্কেট ছাড়াও পেয়ে যাবেন চন্দ্রিমা, গুলশান ডিসিসি মার্কেট, তালতলা, মৌচাক, স্টান প্লাজার মতো শপিং প্লেসগুলোতে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। এই বর্ষায় কত কি না খেতে মন চায়। ইলিশ ভাজা, নানা পদের ভর্তা, খিচুড়ি, সাথে যদি হয় গরুর মাংস, তবে তো একেবারে উৎসবের আমেজ। কিন্তু দর্শক, আজ আমি আপনাদের জানাতে চাই এমন কিছু খাবারের কথা যেগুলো বর্ষাকালে খেলে বাড়তে পারে আপনার রোগবালাই। বর্ষাকালে বাড়ে পানিবাহিত রোগের আশঙ্কা, তাই বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। ঘন ঘন রেস্টুরেন্টে খাবার না খেয়ে বরং বাড়িতেই স্ন্যাক্স তৈরি করুন। বর্ষায় গাছের পাতায় পোকামাকড় বাড়ে, আর খুব ভালোভাবে তা পরিষ্কার করা সম্ভব হয় না। এর ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে শরীরে প্রবেশ করতে পারে। তাই চেষ্টা করুন শাক না খেতে। জীবাণুযুক্ত এসব শাকসবজি পাকস্থলীর জন্য বিপজ্জনক। এই কারণে ডায়রিয়া ও খাদ্যে বিষক্রিয়া হয়। বর্ষার সময় কোল্ড ড্রিঙ্ক এড়িয়ে চলুন। কোল্ড ড্রিঙ্ক আমাদের শরীরে খনিজের পরিমাণ কমিয়ে দেয়, ফলে উৎসেচকগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। এতে মারাত্মক হজমের সমস্যা তৈরি হয়, পেটে ইনফেকশনও হতে পারে। বর্ষায় কোনো ধরনের ফল বা সবজির রস বাইরে খাওয়া যাবে না। যদি একান্তই খেতে হয় তবে বাড়িতেই বানিয়ে নিতে হবে। যে কোনো খাবার ভালোভাবে সিদ্ধ করে নিন। কাঁচা খাবার বর্ষায় না খাওয়াই ভালো। বর্ষায় এ ধরনের খাবারে জন্ডিস, টাইফয়েডের আশঙ্কা বেড়ে যায়। বর্ষায় নিয়মিত লেবু খেতে পারেন, কারণ লেবুতে রুটিন নামের বিশেষ ফ্ল্যাভোনয়েড পাওয়া যায়, যা শিরা এবং রক্তচালিকার প্রাচীর শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া লেবুর মধ্যে আছে ভিটামিন সি ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টস, যা সর্দি কাশির সমস্যা দূর করা সহ বিভিন্ন ক্যান্সার নিরাময়েও সহায়তা করে। এছাড়াও খেতে পারেন প্রতিদিন 1 চামচ করে মধু, যাতে কমবে শ্বাসকষ্ট সহ নানান সমস্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ডিজিটাল এই যুগে হাতে স্মার্টফোন ছাড়া চলা একেবারেই যেন অসম্ভব। তবে এই ফোনে চার্জ চলে গেলে বিড়ম্বনার যেন শেষ নেই। আবার চার্জ দিতে গেলেও প্রয়োজন দীর্ঘ সময়। দর্শক, আপনাদের জানাবো এমন কিছু স্মার্টফোনের মডেলের খবর যেগুলো চার্জ হয় সবচেয়ে দ্রুততম সময়ে। Xiaomi 11i হাইপারচার্জ ফোনটির আছে 5G ও দুর্দান্ত 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার। ফোনটির নামে থাকা হাইপার চার্জ টাইটেল দেখে বোঝা যায় ফোনটির মূল আকর্ষণ এর ফাস্ট চার্জিং। ফোনের বক্সে দেওয়া 120 ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করে এর 4500 মিলি অ্যাম্প ব্যাটারি মাত্র 15 মিনিটে 0 থেকে ফুল চার্জ করা যাবে বলে দাবি করছে Xiaomi। Xiaomiর আরেকটি 11 আলট্রা ফোন জায়গা করে নিয়েছে এই ফাস্ট চার্জিং স্মার্টফোনের তালিকায়। 67 ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করে Xiaomi 11 আলট্রা ফোনটির 5000 মিলি অ্যাম্প ফুল ব্যাটারি চার্জ করা যাবে মাত্র 36 মিনিটের মধ্যে। OnePlus-এর ফ্ল্যাগশিপ OnePlus 9 Pro রয়েছে দ্রুত চার্জ হওয়া ফোনের তালিকায়। 65 ওয়াট ওয়ার্ড চার্জিংয়ের পাশাপাশি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে ফোনটিতে। 65 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করে ফোনটির 4500 মিলি অ্যাম্পের ব্যাটারি 30 মিনিটের মধ্যে 0 থেকে ফুল চার্জ হওয়া সম্ভব। ফাস্ট চার্জিং ফোনের মধ্যে Oppo ফ্ল্যাগশিপ Oppo Find X3 Pro ফোনটি অন্যতম। 4500 মিলি অ্যাম্প ব্যাটারির এই ফোনটিকে বক্সে দেয়া 65 ওয়াটের ফাস্ট চার্জার দ্বারা 30 মিনিটের কম সময়ের মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করা সম্ভব। অন্যদিকে Vivo V23 Pro ফোনটি স্থান করে নিয়েছে দ্রুত চার্জ হয় এমন ফোনের তালিকায়। Vivo V23 Pro ফোনটিতে ব্যাটারিতে রয়েছে 4300 মিলি অ্যাম্পের। এই ফোনটি ফোনের বক্সে থাকা ফাস্ট চার্জার দিয়ে 0 থেকে 63% পর্যন্ত চার্জ করা যাবে মাত্র 30 মিনিটের মধ্যেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ।
ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।